আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, এই ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। ও রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। একদিন যদি সে নাই বা চলে, জীবন ভাসে কারো ব্যথার জলে, নিস্তব্ধ আর থম থম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম এই টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। কোথায় কোথায় যাচ্ছিলেন? এখানে দাঁড়িয়েছিলেন যে? আমি ট্যাক্সির জন্য ওয়েট করছি। বাসায় যাচ্ছিলেন? হ্যাঁ। আমিও আপনার বাসার দিকে যাচ্ছিলাম, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। গান হইতাছে দুই কিসিমের, একটা হইতাছে উচ্চাঙ্গ সঙ্গীত, এই যেমন ধরো সারে গামা, আর একটা হইতাছে তুমি যেটা গাইলা ফিল্মের গান, সেটা হইতাছে নিম্ন সঙ্গীত। কেন আপনি না বললেন এই বাসায় আসছিলেন? এটা অবশ্য ঠিক, আমি বাসায় আসছিলাম, তবে উদ্দেশ্য ছিল আপনার সাথে দেখা। কেটা ফোন করছে? নীলু কি কয়? এই রিক্সা ঘোরা ওই বাড়ির যাওয়ান না লাগবো, বাড়ির মেহমান আছে। খোঁজ বেগম যা করছে তাই হইব। সাবাস বুঝি সাবাস, এই তো আপনি আপসহীন নেত্রীর মতো কথা বলেছেন। আপনি এভাবে ভাবছেন কেন? এদেশের নবাব জমিদারদের ইতিহাস তো তাই। সবাই কি আর একই রকম ছিল? একটু অন্যরকম ভাবছেন না কেন? আর এক পাও আগাবেন না। কেলা? ওই যে দূরে ছেলে এগিয়ে আসছে, দেখছেন? হ দেখতেছি তো। বুঝি ওরা চলে যাক, তারপর আমরা আগাবো। কেলা? আপনার আব্বা জানার লগে আমার খুব ভালো আলাপ পরিচয় আসিল। উনি যখন শেষ বাড়াইছিল আমার বাড়িতে দাওয়াত কবুল করছিল, তখন উনিও আইছিল, মনে নাই? জি ঠিকই বলেছেন। আপনি কিছু মনে না করলে আমি একটা কথা কইবার চাই। জি বলুন। শুনলাম আপনি এই বাড়িটা বেচে দিবেন। দু একজনের সাথে কথা হয়েছে। ও তা দাম দর কেমন হইতেছে? সে বিষয়ে কথা হয়নি। আপনার কোনো আপত্তি না থাকলে বাড়িটা আমি কিনবার চাই। আসলে এই বাড়িটা বিক্রির ব্যাপারে আমি এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেইনি। দু একজন খুব চাপাচাপি করছে, ভাবছি দেখি কি করা যায়। ও, তা আপনি ভাবেন, আমি প্রস্তাবটা দিয়ে রাখলাম আর কি। কিন্তু আমি অলরেডি একজনকে কথা দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই যে আপনি কইলেন আপনি বাড়ি বেচনের অহন্তেরই চূড়ান্ত সিদ্ধান্ত লন নাই, সেটা অবশ্য ঠিক। তাহলে তাহলে কথা দিলেন কেমনে? না মানে বলছিলাম যে আসলে বাড়িটা বিক্রি করবো কি করবো না সেটার সিদ্ধান্ত আমি এখনো নিতে পারি। তবে একজনকে কথা দিয়েছে যদি আমি বাড়িটা বিক্রি করি তার কাছে। তাহলে তো তার কোনো কথা নাই।
না না, আরে আপনি দুঃখিত হইবেন কে লেগা? আগে আমার লোকে দেখা হইলে হয়তো আপনি আমারই কথা দিতেন। হয়তো তাই। সবই বাবাদের ইচ্ছা। বুঝি আপনি হচ্ছেন এখানকার মধ্যে মুরব্বী, আপনি হারমোনিয়ামটা উদ্বোধন করে দেন। ও কি এইবারে মুরব্বী হইতাছে গিয়া চাচা যা উদ্বোধন করবো আমি কেন? না সেটা হলে তো খুব ভালো হতো, কিন্তু চাচারাম তো নেই। আরে আব্বা জান নাই তো কি হয়েছে, তুমি করে ফেলো তো বাজে, কোনো সমস্যা নাই, করো। হ্যাঁ, মুরব্বী হিসেবে আপনারই করা উচিত। ঠিকই কইছে, করো। করেন। খারাপ একটা কথা জিগাই। আচ্ছা, তোমার যে হারমোনিয়াম কিনে দিলাম, তুমি কি হারমোনিয়াম বাজাইতে পারো? কেন পারবো না? আপনি আমার গান শুনে বুঝেন না? আরে ছাড়, গলার গান হই না হারমোনিয়ামের বাজনা, আমাকে বাজি কেমনে বুঝবো? যায় যায় যায়, যখন একজন শিল্পীর গানের সুর স্কেলের মধ্যে পড়বে তখনই সে হারমোনিয়াম বাজাতে পারে, সেটা বোঝা যাবে। ইচকেল আবার কি? আমি তো বুঝবার পারলাম না। তুমি তো বুঝতে পারবে না, তোমার বোঝার কথাও নয়, কারণ তোমার গলায় তো কোনো সুরই নেই। বুঝি আপনি তো বুঝেছেন না? হ্যাঁ বুঝছি তো, ওই যে খাতার মধ্যে রুল যে স্কেল টানে, এই স্কেলে কথা কইতাছো তো। ও খাতায় যে রুলাকে ওই ইচকেল, আরে বুঝিও না গেলা। আপনি আপনি ঠিকই ধরেছেন, মানে ওই খাতার স্কেলের মতোই, কিন্তু এটা হচ্ছে ওই গানের সুর মাপার বিষয় আর কি। আপনাকে এক্ষুনি আমি হাতে কলমে শিখিয়ে দিতে পারতাম, কিন্তু কি করব, হারমোনিয়াম তো উদ্বোধন করা হয়নি, তাই পারা যাচ্ছে না। আচ্ছা স্যার, আপনি কার কাছে মিউজিক শিখছেন, মানে গান শিখছেন কার থেকে? আমার শেখার কোনো ওস্তাদ নেই, আমি গ্রামের ছেলে তো, তাই সুর শিখতে আমাদের কোনো ওস্তাদ ধরতে হয় না, আমরা প্রকৃতির থেকে শিখেছি। গ্রামের আকাশে বাতাসে ধানের খেতে সুর ভেসে বেড়ায়, আমি শুধু ধরেছি আর শিখেছি, ধরেছি আর শিখেছি। কি ক্লিয়ার? জি, আমি ক্লিয়ার। আমিও ক্লিয়ার। রামাই যা, বাড়িতে চলে যা। যা, কিরে কি হইলো? বাড়িতে যা। নেই রে ইয়ার, আমি আজ ডেরায় যাব না। এতদিন পর তোর জাতের লোক লিয়ে যেতেছে, ইজ্জত বেঁধেছে, তো যাবি না কেলা? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ঘর ফিরে পেয়েছি, ইজ্জত भी ফিরে পেয়েছি, लेकिन বউ ফিরে পাই নাই রে ইয়ার। কেলা তোর বউ কি ভাগে গেছে নাকি? হ্যাঁ, আরে ভাগে যাবে কিসের জন্য? তাহলে কি হয়েছে কহ? বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? তোকে ভাইগে গেছে? বলছি তো ভাগে যায় নাই, বড় হয়ে গেছে। ও, তোকে ডাইভোর্স করে দিয়েছে না? বোঝে না, ডাইভোর্স দিবে কেনে? আর তাহলে কি হয়েছে কানা? লিলিয়া মা মহামায়া হয়ে গেছে। ও, বুঝতে পারিয়াছি। তো তোর সমস্যাটা হয়েছে কি? সমস্যা হবে না? শোন রামাই, আজকাল তো কত মানুষ নিজের নাম পাল্টায়া নতুন নাম রাখতেছে। তোর ববি লিলিয়া পাল্টায়া মহামায়া রাখেছে, তাহলে কি হয়েছে রে পাগল? বোঝে না ইয়ার, এ পাল্টায় রাখেনি, ও দেবী মহামায়া হয়ে গেছে। এই মহামায়া হয়ে গেছে কি কিসিমে রে? আরে মহামায়া হইল আমাদের দেবী মহামায়া। ও, বুঝতে পারিয়াছি রে। আচ্ছা, তোর বউ মহামায়া হইল কেমন করে রে? তার উপরে মহামায়া ভর করেছে। আরে তাতে তোর অসুবিধা কি হয়েছে? আরে অসুবিধা বুঝবি না রে ইয়ার। আরে আমাকে বুঝায় না। আমার বউ লিলিয়া, হ্যাঁ, ও মহামায়া হয়ে গেছে, মা মহামায়া, দেবী হয়ে গেছে, সকলের মা হয়ে গেছে। এখন আমি ওহার সাথে প্যার করব কি করে, সংসার করব কি করে? আরে আমি মানুষ হয়ে ওহার সাথে প্যার করলে পাপ হবে না? হারমোনিয়াম যখন আয় পড়ছে আর কোনো চিন্তা নাই কা, আমরা এ বাড়িতে যারা যারা আসি বুঝছো, অকুলে ওর গান শিখবো, চাচা বি গান শিখবো। আব্বা জান গান নিবো, বাজে বুড়া বয়সে আব্বা
আব্বাজান গান শিখবো কেমনে? না 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 না, এখানে একটা কথা বলার আছে। শিল্প এবং শিল্পীর কোনো বয়স নেই। হ্যাঁ, এই যে মান্নাদের কত বয়স, তারপরে কত সবুজ গান গায়। হ্যাঁ, মর্যালা মান্না দে হইতাছে জাত শিল্পী, আব্বাজান কি মান্না দে হইতে পারবো? মর্যালা চাচা জানকে আমি 7 দিনের মধ্যে অনেক বড় শিল্পী বানিয়ে দেবো। ও মাস্টার, হ্যাঁ, আমারে তুমি কি বানাইবা? আপনারে লতা মঙ্গেশকর। বাজি বাদ দাও, এখন তুমি সাইড করো। হ্যাঁ, উদ্বোধন। কেমতে করো? এই আমি এখানে চাপ দিয়ে দিচ্ছি, আপনি শুধু এখানে চাপ দিয়ে দিতে হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার, পয়লা কিন্তু তুমি কাওয়ালি ধরবা। কোন কাওয়ালিটা ধরবা কত? কোনটা? ওই কোনটা ধরবো? বাজি ওইটা। দম মাস ক্যালেন্ডার আলি দা পয়লা নাম্বার ও লাইলান আকিয়া বুলা জলেলা মেরি ও মেরি লাল। তাহলে পরে তুই তোর ঘরে যাবি না? नहीं रे यार। তোর বউ তোর পর হয়ে গেছে না? हाँ वो पार হয়ে গেছে। তোর বউর সাথে ঘর করলে তোর পাপ হবে। हाँ बहुत। तू আমার দুঃখ নিয়ে তামাশা भी করছিস। না রে यार, হাইসা আমি একটা বুদ্ধি বাইর করার চেষ্টা করতেছি রে রামাই। না হাসলে আমার ব্রেন বি খোলে না, বুদ্ধি বি বাইর হয় না, বুঝছিস? এখন বুদ্ধি পাইয়া গেছি গা। কি বুদ্ধি রে यार? আচ্ছা রামাই, তুই আমাকে কত, তোদের মহামায়া দেবীর কোনো স্বামী আছে? हाँ ছিল বটে। কি নাম আছিল রে? নাম তো দেবতা শিব ছিল। শিব ছিল না? একটা খাসা বুদ্ধি মাথার মধ্যে ঘুরতেছে রে, মনে হয় বুদ্ধিটা তোকে দিলে খুব ভালো হবে এবং সমস্যা বি সমাধান হয়ে যাবে। কি বুদ্ধি বলনা রে यार? আচ্ছা, মহামায়ার স্বামী আছিল কি শিব? हाँ ছিল বটে। আচ্ছা, তোর বউ লিলিয়া হয়েছে কি মহামায়া? हाँ মহামায়া। মহামায়া হয়েছে, তাহলে তুই শিব হয়ে যা। তা আমি শিব হলে কি হবে? আচ্ছা শোন, তোর বউ লিলিয়া হয়েছে মহামায়া, তুই ওর স্বামী রামাই, তুই হবি দেবতা শিব। তারপর তোরা দুজন মিলে প্রেম করবি, ভালোবাসা করবি, কোনো পাপ হবে না। বহুত বহুত জোস বুদ্ধি আছে, বহুত ভালো বুদ্ধি আছে। তুই আমার ইয়ার আছিস, বহুত ভালো ইয়ার আছিস। তাহলে বলে চল। চল, আয়। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ। এবার তুমি একটা গান গাও, আমি হারমোনিয়ামে বাজাই। গান গাইবো? হ্যাঁ। আচ্ছা চিন্তা করে লই। বাজি ফিল্মের গান গা, ফিল্মের বাংলা। বাংলা ফিল্মে? আচ্ছা দাঁড়াও, তোমার পছন্দের গানটা গাওনি? আচ্ছা শুরু করলাম, স্টার্ট ধরেন। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ও মাস্টার, খাও। তুমি কি বাজাইতাছো আর ও কি গাইতাছে? দুটো তো মিলতাছে না। বুঝি, এটা তো হারমোনিয়াম বাজানোর দোষ না, সেটা হচ্ছে তোমার সুরের সমস্যা। আমি তো ঠিকই বাজাচ্ছি, তবে 2-1 দিন প্র্যাকটিস করলে এই সমস্যা কেটে যাবে। আচ্ছা বুঝছি বাজি, আমার গলায় সুর হইতেছে না, তুমি একখান গান ধরো বাজি, হিন্দি ফিল্মের গান। হ্যাঁ বুঝি। बाजाओ। लेके पहला पहला प्यार भर के आंखों में तुम्हार जादू नगरी से आया है कोई जादूगर। আর মেরা কত ওইতাছে না তো, আমার সুর আইতাছে গুলিস্তান দিয়ে আর তোমার বাজনা যাইতাছে বুড়িগঙ্গা দিয়ে। বুঝি, ওই যে বললাম প্রবলেমটা হচ্ছে সুরে, মানে আমার
হারমোনিয়ামের সুর তো স্কেলে বাঁধা, এটা কখনো ভুল করবে না, কখনো বিট্রে করবে না। হ্যাঁ, আপনার সুরে একটু প্রবলেম আছে, তবে আপনার গলায় সুর আছে। হ্যাঁ, আপনি একজন জন্মেই শিল্পী, আপনার শুধু কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। হাসা কইছে নি? অবশ্যই ঠিক বলেছি। তাহলে যে তোমার দুলো ভাই আমার গান শুনে বাহাবা দেয় আর কয় আমার শুন নাকি খুব ভালো। দুলাভাই আপনাকে সত্যি কথাটা বলে না, আপনাকে সন্তুষ্ট করার জন্য মিছিমিছি বাহবা দেয়। হ, আমারও তাই মনে হইতাছে। আমারে পাম্পট্টি দিয়ে খুশি রাখবার চাই। ওই ছড়ি হাসুস কালা চুপ কর, আই চুপ কর। ওইছে গান গাও, কাওয়ালি ধরো। বাজি আমাকে ছাড় তো কাওয়ালি কও, হিন্দি বাংলা সবই পড়ে। স্যার একটা রোমান্টিক বাংলা গান ধরেন। হ্যাঁ ঠিক আছে, আমি একটা রোমান্টিক আমাদের জাতীয় কবির একটা গান ধরি। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? রাসেলকে বলেছো? হ্যাঁ, ওই তো আসছে। কি বললো? ওর মনটা বোধহয় বেশি ভালো নেই। আমার শরীরটাও বেশি ভালো নেই। তো প্রেশারটা মেপে দেবো? না থাক, আমি এইমাত্র ডাক্তারের চেম্বার থেকে আসছি। কি বললো ডাক্তার? কে আর বলবে, এভাবেই যে কয়দিন যায় আর কি। কি বাজে কথা বলো। বেশ কদিন হয়ে গেল নীলুরা তো আর যোগাযোগ করলো না। রাসেল গিয়েছিল নাকি ওদের বাসায়? না, মনে হয় যায়নি। আমার বোধহয় শেষ সময়টা আর হবে না, আমার শেষ স্বাদটা বোধহয় আর পূর্ণ হবে না। কি বাজে কথা বলো। যদি নীলুর ফ্যামিলি তোমার শর্তে রাজি না হয়, তারপর তো আমাকে অন্য একটা মেয়ে দেখতে হবে না? সেটা তো সময়ের ব্যাপার। সে সময়টা বোধহয় আমি আর পাবো না। আচ্ছা ধরো, নীলুর ফ্যামিলি যদি তোমার শর্তে রাজি না হয়, তাহলে তুমি কি করবে বলো? তাহলে রায়নার সঙ্গে আমি ওর বিয়ে দেব। এই রমেশ ভাই, কি হয়েছে রে? কি আর হইবে, শ্মশান ঘাটে পড়ে ছিল, লয়ে এলাম। কেন রে, কি হয়েছে? কি হয়েছে মানে, রামায়ের উপর বাবা শিব ভর করে আছে। ওম ভোলা। আরে আমাদের নেতার পট্টি তো আলো হয়ে গেল রে। আরে মা মহামায়ার সাথে তো বাবা শিও চলে আসছে। রাম 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 রাম। আমি তো প্রাপ্যের অতিরিক্ত কিছু চাইনি। আজন্ম অধিকারে যেটুকু চায় বিশ্ব মানব, আমাকে তার পুরোপুরি দিতে হবে। যদি না পাই, কাল থেকে আমরণ অনশনে যাব। দাবি এক দফা, ভালোবাসা চাই। দিতে হবে সেই ভালোবাসা, অন্যের এঁটো মাখা হাত, অপরূপ দৈন্যতাহীন দেহ, সভ্যতার সুশীতল আবরণে ঢাকা পরম প্রেমময় এক নারী, পৃথিবীর ভালোবাসা। তুই কেন, ভূত মনে করেছিলে নাকি? ভূতরা কবিতা শুনে নাকি? মডার্ন ভূতরা কবিতা শুনতেও পারে। ওরে বাবা, নিজেকে আবার মডার্ন ভূত ভাবে। তা মনে করি না, তবে নিজেকে মানুষও ভাবতে পারছি না। কেন? কেউ মানুষ মনে করে না তাই। কে মনে করে না? তুমি কি মনে করো? আরে বাবা, তেমন কিছু বলেছে নাকি? বলনি, তবে আচরণে বোঝা যায়। কিরকম? পাত্তাই দিচ্ছ না।